এই তোলপাড় রাজনীতি। নীলোফার মনিকে ঘিরে বিএনপির ভেতরে ক্ষোভ, বাইরে সমালোচনার ঝড়। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনির একটি টেলিভিশন টকশোর বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কয়েক মিনিটের সেই মন্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক মহল এবং দলীয় নেতাকর্মীদের আলোচনার কেন্দ্রে। সমালোচকদের দাবি, মনির বক্তব্যে এমন কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে যা দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে আলোচিত নানা বিতর্ক ও ষড়যন্ত্র তত্ত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে। অন্যদিকে তার সমর্থকরা বলছেন, বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত করা হয়েছে এবং খণ্ডিত অংশ ছড়িয়ে দিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার ডিজাইন এবং স্নাইপার প্রসঙ্গ। টকশোতে দেওয়া ওই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে আন্দোলন সংশ্লিষ্ট ব্যক্তিরাও প্রকাশ্যে নিজেদের অবস্থান জানান। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারাও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আন্দোলনের চেতনা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না করার আহ্বান জানিয়েছেন। পরে নীলোফার চৌধুরী মনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দাবি করেন, তিনি কখনোই জুলাই আন্দোলনের বৈধতা বা স্বতঃস্ফূর্ততা নিয়ে প্রশ্ন তোলেননি, বরং আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনা ও দায়ীদের বিষয়ে কথা বলতে চেয়েছেন। এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একটি বক্তব্যকে কেন্দ্র করে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা শুধু একজন নেত্রীর মন্তব্যকে ঘিরে নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, বয়ান এবং রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে চলমান বৃহত্তর বিতর্কেরও প্রতিফলন। ফলে প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই একটি ভুল বোঝাবুঝি, নাকি একটি বক্তব্য নতুন করে রাজনৈতিক অস্বস্তির জন্ম দিয়েছে? সেই উত্তর খুঁজতেই এখন সরব রাজনৈতিক অঙ্গন।